গাছের মগডালে মাচা বেঁধে হাতি পাহারায় গ্রামবাসীরা। ঝাড়গ্রামের শীর্ষে গ্রামে ঢুকলে চোখে পড়বে গ্রামের একাধিক জায়গায় বড় বড় গাছের ওপরে ঘর তৈরি করা হয়েছে। হাতির উপদ্রব থেকে রুটি রুজি বাঁচাতে এখন গ্রামবাসীদের বড় ভরসা এই ঘরগুলো। ঝাড়গ্রামের শীর্ষে গ্রামে ঢুকলেই দেখা যাবে এমন বাড়ি, গাছের ওপর মাচা বাঁধা। স্থানীয় নাম গাছঘর। সেখান থেকেই চলছে নজরদারি। কেন? রাত নামলেই হাতির দল নেমে যাচ্ছে এই সমস্ত ধান বা সবজি খেতে, নষ্ট করছে বিঘের পর বিঘে ফসল। এই হাতির উপদ্রব রুখতেই তৈরি হয়েছে এই গাছঘর। সেই গাছে উঠে নজর রাখছেন গ্রামবাসীরা। দূরে হাতি দেখতে পেলেই খবর দিচ্ছেন গ্রামবাসীদের। গাছঘরেই রাতে পালা করে পাহারা দেয় গ্রামবাসীরা। তার কারণ, নিচে পাহারা দিলে যে কোনো সময় হাতির আক্রমণের মুখে পড়তে পারেন। সে কারণেই এই মুহূর্তে গাছঘরই তাদের একমাত্র ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে। বন দফতর ক্ষতিপূরণের নামে যে টাকা দিচ্ছে, ক্ষতির পরিমাণ তার চেয়ে অনেক বেশি। 15 বছর আগে যা ক্ষতিপূরণ ছিল, এখনো ক্ষতিপূরণের অঙ্ক একই। ফলে লাভ তো দূর, চাষের খরচে উঠছে না। রাতে হঠাৎ হাতি চলে আসে, এই ধান জমিনের প্রচুর ক্ষতি করে। এমনি গ্রামে ঢুকে বাড়ি ঘর ভাঙচুর চালায়। তো সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা এই যে এখানে একটা এই গাছের উপরে এটা মাচা বা বাড়ির মতো তৈরি করে এখানে রাতের বেলা পাহারা দেওয়া হয়। হাতি আলে রাতের বেলা যদি কোনো আওয়াজ পাওয়া যায় তখন হাতিকে তাড়াবার জন্য মোটামুটি চেষ্টা করা হয় আর কি। হাতি প্রচুর আছে, ক্ষয়ক্ষতি করছে, ঘর দুয়ার ভাঙছে, আওয়াজ নষ্ট করছে। আমরা এই যে মোবিল আনতে যাবো, এই যে ফরেস্টার অফিস যদি দেই, আর এই চাষিরা সব কত খেলা হচ্ছে রাত্রে। শুধু তাই নয়, হাতি এলে বন দফতরের লোকেদের দেখা গেলেও দলছুট হাতি গ্রামে ঢুকলে বন দফতরকে বলেও কোনো লাভ হয় না। অভিযোগ গ্রামবাসীদের। তাই রাত পাহারার ব্যবস্থা। রাতে হাতি ঢুকলেই সেই গাছঘর থেকেই তারা সতর্ক করে দেন গ্রামবাসীদের। এইভাবেই দিনের পর দিন রাত পাহারা চলছে গাছঘর থেকে। ঝাড়গ্রাম থেকে সৌরভ চৌধুরী, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।